আর মালিকের কুদরতি পায়ে সিজদা মারিয়া যখন 2 রাকাত নামাজ আদায় করে ফেলেছে, এবার জুরাইস রব্বে কারীমের দরবারে 2 হাত তুলে করুণা জারি করে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহ, তুমি তো জানো আমি জুরাইস এই রকম মারাত্মক গুনাহের কাজ কখনো করি নাই। আমি কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদতের মধ্যে আমি নিজেকে লিপ্ত রেখেছি, মশগুল রেখেছি। ওগো আল্লাহ, তোমার যে বান্দাগুলা আমি জুরাইসকে মারতেছে আমার ইবাদতখানা ভেঙে দিয়েছে, ও মালিক, আমার অন্তরের মধ্যে বিন্দু মাত্র কষ্ট নাই, আমি আবার আমার ইবাদতখানা বানায় নিতে পারবো। কিন্তু তারা সবাই মিলে আমি জুরাইজের চরিত্রের মধ্যে যে কালিমা লেপন করেছে এটা তো আমি কখনো বুঝতে পারবো না। ও মালিক, তুমি আমার এই কালিমা লেপনটা মুছে দাও, তুমি প্রমাণ করে দাও এই মারাত্মক জিনাহের মতো গুনাহ কি আমি করেছি না অন্য কেউ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. راہ میرے مسکن حوالے کعبہ دم میرے مدفن دیوار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. خدمت ما در پہ در کن اختیار تاکہ باشی درد عالم بختیار. خدمت ما در پہ در کن صبح و شام تاکہ باشی درد عالم نیکنم. لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. বেজন যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়. আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ বাইজন বহু দূর মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ দয়া কর ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে করিম কবর মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই জলিসুর রহমান বেহেশতের বাগানে কুরআন ও সুন্নাহর নিসবতে তো সহিহ তরিকায় ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে আমাকে কিছু কথা বলবার মতো বাকি কথাগুলো ধৈর্যের সাথে আমাদের সবাইকে শ্রবণ করার মতো হিম্মত ধৈর্য তৌফিক যে মহান মালিক আমাদের সকলকে দান করেছেন সেই মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে সকলেই দিল খুলে মন ভরে রবের দরবারে একবার কালিমাতে শুকর উচ্চারণ করে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবুন নবুওয়াত ফখর মওজুদাত সৈয়দুল মাখলুকাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একখানা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রব্বে করিম কাবার মালিক যদি তৌফিক দান করে আপনাদের দোয়া থাকলে পড়ে নির্দিষ্ট সময়ে আয়াত এবং হাদিসের উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা আলোচনার মূল বিষয়বস্তু সম্পর্কে একটু জানি। আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো পিতামাতার খেদমত সম্পর্কে। রব্বে করিম কাবার মালিক যেমনি ভাবে রব তার গোলামি করার জন্য মানুষকে আদেশ করেছেন, ঠিক একই রকম ভাবে রব তার বান্দাকে তার মা বাবার খেদমতের জন্য আদেশ প্রদান করেছেন। রব শব্দের অর্থ আমরা জানি প্রতিপালক, লালনকারী, পালনকারী। যিনি আমাদেরকে লালন পালন করেন তারা আমাদের রব। একজন রব তো হলো যিনি আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমার আপনার প্রতিটি মাখলুকের মালিক, যিনি গোটা দুনিয়াকে লালন করেন, পালন করেন, তিনি হলেন একজন রব। যিনি ওই রব গোটা দুনিয়ার প্রত্যেকটা মানুষ এবং মাখলুকের সমস্ত বিশ্ব রব। আরেকজন রব হলো যিনি আমাকে আপনাকে লালন পালন করেন, তিনিও রব। রব শব্দের অর্থ যেহেতু লালনকারী, পালনকারী, এই জন্য আল্লাহ তাআলা মা বাবাকেও খেদমতের আদেশ করেছেন, মা বাবার হুকুম পালনের নির্দেশ প্রদান করেছেন। প্রত্যেকটা সন্তানের উচিত তার মা বাবার সঙ্গে সৎ আচরণ করা। মা বাবার সঙ্গে সৎ আচরণ সন্তানকে জান্নাতে নিয়ে যেতে পারে, আর মা বাবার সঙ্গে সন্তানের বদ আচরণ, খারাপ আচরণ সন্তানকে জাহান্নামে নিয়ে যেতে পারে। ও সন্তান, আমি তোমাদেরকে বলছি, তুমি যদি চাও আল্লাহর তৈরি জান্নাত পেতে, তাহলে আল্লাহর গোলামির পাশাপাশি তুমি মা বাবার খেদমত করো, তাদের সঙ্গে সৎ আচরণ করো। এটা তোমার জন্য জান্নাতে যাওয়ার একটি উত্তম রাস্তা হবে ইনশাআল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর প্রত্যেকটি মানুষ বনি আদম তারা হযরত আবু হুরায়রা সম্পর্কে জীবনে একবার হলেও শুনেছে কিছু না কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী আছে তার মধ্যে থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষভাবে একজন সাহাবী, যিনার থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে বনি ইসরাঈলের মধ্যে একজন আবেদ ছিল যার নাম ছিল জুরাইজ। উনি ওই সময়ের বনি ইসরাঈলের অনেক বড় একজন আবেদ ছিলেন। এই জুরাইজ তিনি তার বাড়িতে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। দুনিয়াবি কোনো কাজ তিনি করতেন না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে মশগুল রাখতেন। এই জুরাইজ একবার চিন্তা করলো, আমি তো এই লোকালয় থেকে রবের ইবাদত যথাযথ করতে পারতেছি না, এই জায়গায় থেকে আমি যে ইবাদত করতেছি সেটার মধ্যে ত্রুটি হইতেছে। এই ত্রুটি যুক্ত ইবাদত রব তো কেউ নাও করতে পারে। এই জন্য জুরাইজ চিন্তা করলো, আমি জনমানবহীন এমন এক জায়গায় চলে যাব যেখানে মানুষের কোনো চলাফেরা থাকবে না, যেখানে কোনো সামাজিক পরিবেশ থাকবে না। এমন একটি জায়গায় গিয়ে আমি আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রাখবো যেখানে কেউ আমাকে ডিস্টার্ব করবে না। আল্লাহর বান্দা জুরাইজের যেমন চিন্তা তেমন কাজ। ও মুসলমান বন্ধুরে আমার, জুরাইজ মুহূর্তের জন্য বিলম্ব করলেন না, তিনি সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে দিলেন, রওনা হয়ে গেলেন জনমানবহীন এক জায়গার দিকে, যেখানে জুরাইজের ইবাদতের মধ্যে কেউ বাধা সৃষ্টি করবে না। এমন একটি জায়গায় গিয়ে জুরাইজ ইবাদতের মধ্যে নিজেকে মশগুল রাখতে চায়। এবার জুরাইজ বাড়ি থেকে বের হয়ে গেলেন, তার চিন্তা অনুযায়ী কাজ করতে শুরু করলেন। জুরাইজ ভাবলেন যে আমি এখানে আর থাকবো না, চলে যাব লোকালয়ে। নির্দিষ্ট জায়গা ঠিক করে জুরাইজ ইবাদতখানা গড়ে তুললেন সেইখানে। এত ছোট্ট একটি জায়গা সেখানে তিনি নির্ণয় করলেন, সেখানে এত ছোট একটি ঘর নির্মাণ করলেন যেখানে দাঁড়াইতেই কষ্ট হয়। জুরাইজের চিন্তা হলো যে আমি এমন জায়গায় ইবাদত করব যেই জায়গায় আরাম আয়েশের কোনো ব্যবস্থা থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র আমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিটা মুহূর্ত আমি সেই জায়গায় ইবাদতের মধ্যে কাটাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর বান্দা জুরাইজ তিনি তার চিন্তা অনুযায়ী ইবাদতখানা নির্মাণ করে সেইখানে ইবাদত করতে শুরু করলেন। একদিন, দুই দিন, তিন দিন এইভাবে করে করে জুরাইজ ইবাদত বন্দেগী চালাইতেছেন। আল্লাহর বান্দা জুরাইজ ইবাদত করতে গিয়ে নিজের মা বাবার কথা পর্যন্ত ভুলে গিয়েছেন, আত্মীয় স্বজনের কথাও ভুলে গিয়েছেন জুরাইজ। নিজের আপনজনদের কথাও তার মনে নাই, বাবার সম্পত্তির প্রতিও তার কোনো লোভ নাই। আল্লাহর বান্দা জুরাইজ নিজেকে ইবাদতের মধ্যে এত মশগুল করেছেন, এত মশগুল করেছেন
যে দুনিয়ার সমস্ত জিনিস তার কাছে তুচ্ছ মনে হয়, কেবলমাত্র শুধুমাত্র রব্বে কারীমের ইবাদতরা তার কাছে গ্রহণযোগ্য মনে হয়। আল্লাহর বান্দা জুরাইস ইবাদত করতেছেন। ও মুসলমান, যদিও জুরাইস নিজে তার মাকে বলেছে, বাবাকে বলে গিয়েছে, কিন্তু মুসলমান জুরাইজের আম্মা তিনি বলেন, আমি আমার সন্তান জুরাইসকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। যদিও আমার সন্তান জুরাইস আমারে বলে গিয়েছে, কিন্তু আমি মা তো আমার সন্তান জুরাইসকে বলতে পারি না। এই জন্য মা চিন্তা করলেন আমি জুরাইজের কাছে চলে যাই। মা সঙ্গে সঙ্গে চলে গেলেন জুরাইজের ইবাদতখানার কাছে। যাওয়ার পরে জুরাইজকে ডাক দিয়া বললেন, এ বাবা জুরাইজ, আমি তোর মা, তোর খবর নেওয়ার জন্য আসছি। রে বাবা তুই একটু বাইরে আ, আমি মা তোর সঙ্গে কথা বলে চলে যাব, তোর ইবাদতের মধ্যে ডিস্টার্ব করব না। জুরাইজ মায়ের কথায় কোনো সাড়া দিলেন না। মা মনটা বেজার করে বাড়ির দিকে রওনা করলেন। পরের দিন আবার তার মা আসলো, এসে ডাক দিয়ে বলে, এ বাবা জুরাইজ, আমি তোর মা, তোর সঙ্গে কথা বলার জন্য এসেছি। এরে বাবা একটু বের হয়ে আয়, আমি তোর সঙ্গে একটু কথা বলবো, কৌশল বিনিময় করে চলে যাব। দ্বিতীয় দিন জুরাইজ মার কথায় কোনো সাড়া দিলেন না। আবার তৃতীয় দিন তার মা আসলো। আসার পরে জুরাইজের মা ডাক দিয়া বলল, এ বাবা জুরাইজ, আমি তোর মা, একটু বের হয়ে আয় না রে বাবা, আমি আমার সুখ দুঃখটা তোর সঙ্গে ভাগাভাগি করি। এরপরে আমি বাড়িতে চলে যাব, তুই তোর ইবাদতখানায় বসে থাকবি। এরপরে আমি আর তোরে কখনো ডিস্টার্ব করব না। আল্লাহর বান্দা জুরাইজ 3 দিন পর্যন্ত মা তাকে আহ্বান করলো, কিন্তু তিনি সাড়া দিলেন না। তৃতীয় দিন মা বড় দুঃখ নিয়ে জুরাইজের কাছ থেকে ফিরে যাইতেছেন। এমন মুহূর্তে অন্তরের সমস্ত কষ্ট তিনি মুখের মধ্যে এনে উচ্চারণ করে রবের কাছে দোয়া করলেন, ও আরশের মালিক, আমার সন্তান জুরাইজ, যাকে আমি আমার গর্ভে ধারণ করেছি, কিন্তু আজ 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আমি আমার সন্তানের কাছে আসলাম, কিন্তু আমার সন্তান জুরাইজ একবারের জন্য আমার সাথে সাক্ষাৎ করবে এটা প্রয়োজন মনে করলো না। এই জন্য আল্লাহ, আমি আমার সন্তান জুরাইজের প্রতি বড় সন্তুষ্ট। ও মালিক, তোমার কাছে ফরিয়াদ জানাইতেছি, আমার যে সন্তানকে আমি 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছিলাম, এই সন্তান যেহেতু তোমার ইবাদতের মধ্যে মশগুল থাকার কারণে আমি মার চেহারাটা পর্যন্ত দেখার সময় তার কাছে নাই। গো আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ জানাইতেছি, আমার সন্তান জুরাইজকে একজন দুশ্চরিত্রা মহিলার চেহারা না দেখাইয়া তুমি তার মরণ দিও না। এ মুসলমান আল্লাহর গোলাম, জুরাইজের মা দোয়া করতে না করতে রবের কাছে দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর বান্দি জুরাইজের মা এবার বাড়ির দিকে রওনা করেছেন, বাড়িতে চলে গেলেন। কিছুক্ষণ পর বনি ইসরায়েলের প্রতিটি গোত্রের মধ্যে সংবাদ ছড়ায় পড়ছে, আমাদের এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে এমন একজন আবেদের আবির্ভাব ঘটেছে, যে একটা মুহূর্তের জন্য আল্লাহর ইবাদত থেকে নিজেকে সরায় রাখে না। প্রতিটি শ্বাসে আর নিঃশ্বাসে রবের নামের শুকরিয়া আদায় করে এমন একজন আবেদ আমাদের এই দেশের মধ্যে আছে। এই কথাটি একজন দুশ্চরিত্রা মহিলা, যার কানে খবর গেল,
যাওয়ার পরে মহিলা চিন্তা করলো, তোমাদের কেমন বড় আবেগ! এরে আমি তো ওই জুরাইজের মতো হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করেছি, আমি চ্যালেঞ্জ করতেছি আমিও তোমাদের ওই আবেগ জুরাইজের ইবাদত নষ্ট করে দিব আর তার চরিত্রের মধ্যে কালিমা লেপন করব। নাউজুবিল্লাহ। এবার এই কথা যখন শুনতে পারছে ওই দুশ্চরিত্রা মহিলা, বেশ্যা মহিলা, তখন তিনি জুরাইজের ইবাদতখানার কাছে গেলেন। যাওয়ার পরে জুরাইজকে ওই বেশ্যা মহিলা নিজের লোভ লাবণ্য দেখাইয়া জুরাইজকে তার দিকে আগ্রহী বানানোর জন্য চেষ্টা করলো, কিন্তু শত চেষ্টা করার পরেও ওই দুশ্চরিত্রা মহিলা ব্যর্থ হয়ে গেল। জুরাইজ সামান্যতম সময়ের জন্য তার চেহারার দিকে নজর করলেন না। কিছুক্ষণ পর আবার আসলো, আসার পরে তিনিও আবার চেষ্টা করলেন যে আমি জুরাইজকে আল্লাহর ইবাদত থেকে গাফিল রাখবই। তিনি যখন ব্যর্থ হয়ে গেলেন, তিনি হঠাৎ তাকে দেখলেন ওই যে আল্লাহর বান্দা জুরাইজ যেখানে বৈশা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছেন, ওই ইবাদতখানার পাশে আল্লাহর একজন বান্দা যিনি রাখাল মানুষ, মাঠে বেড়া বকরি দুম্বা চায়, তিনিও ওই জুরাইজের ইবাদতখানার পাশে বসবাস করেন। দুশ্চরিত্রা মহিলা চিন্তা করলো, জুরাইজকে এইভাবে আমার লোভ লাবণ্য দেখাইয়া আকৃষ্ট বানাইতে পারলাম না, কিন্তু আমি তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি জুরাইজকে নষ্ট করেই ছাড়বো। এই জন্য ওই দুশ্চরিত্রা মহিলা গেল ওই রাখাল ছেলেটির কাছে। এবার রাখাল ছেলের কাছে যাওয়ার পরে আল্লাহর বান্দি ওই দুশ্চরিত্রা মহিলা ওই রাখাল ছেলের কাছে নিজের যৌবনকে বিলায় দিল, নিজের দেহকে তার কাছে বিলীন করে দিল। এক পর্যায়ে দুইজন মানুষ জিনাহের মতো মারাত্মক গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল। এক পর্যায়ে ওই দুশ্চরিত্রা মহিলার গর্ভে ওই রাখাল ছেলেটির একটি বাচ্চাও গর্ভে চলে আসলো। নির্দিষ্ট সময় পার হওয়ার পর যখন ওই মহিলা বাচ্চাকে ভূমিষ্ঠ করলো, করার পরে তিনি তার বাচ্চাকে কোলে নিয়ে গেলেন লোকালয়ে। যাওয়ার পরে মানুষদের কানে কানে বর্ণনা করতে শুরু করলেন, তোমরা খুব গভীর মনোযোগ দিয়ে শোনো, তোমরা যারা বহু বড় আবেগ মনে করো যে সামান্যতম সময়ের জন্য আল্লাহর ইবাদত থেকে নিজেকে গাফেল রাখে না, ওই মানুষটার চরিত্রের ব্যাপারে তোমাদের কোনো ধারণা নাই। ওই মানুষটা কি করছে জানো নি? ওই মানুষটা আমি মহিলার সঙ্গে জিনায়ের মতো মারাত্মক গুনাহের কাজে লিপ্ত হইয়া তার একটি বাচ্চা আমার গর্ভে ধরায় দিছে। 10 মাস 10 দিন পরে আমি আমার ওই বাচ্চাকে গর্ভপাত করেছি। আজকে তোমাদের সামনে তার ফলাফল প্রকাশ করলাম। এবার তোমরাই বলো, তোমাদের ওই আবেদ জুরাইজকে তোমরা কি করবা? এবার ওই দুশ্চরিত্রা মহিলার কথা শুনে সমাজের অশিক্ষিত এবং ব্যাকুল মানুষগুলো জুরাইজের উপরে ক্ষিপ্ত হলো। তারা চিন্তা করলো, যারা আমরা এত বড় আবেগ মনে করতাম, এখন দেখি এই জুরাইজ ইবাদতের ফাঁকে ফাঁকে আবার নিজের যৌবনের চাহিদা মিটায়া অন্যের পেটে বাচ্চাও দাঁড়ায় দেয়। এই কথা তো সবার কানে কাছে যখন পৌঁছে গেছে, তখন সকল মানুষ একত্রিত হইয়া জুরাইজের ইবাদতখানায় গিয়ে আক্রমণ করছে। এমন আক্রমণ করছে যে জুরাইজের ইবাদতখানা ভেঙে চুরে একবারে চৌচির করে ফেলছে। এক পর্যায়ে তো জুরাইজ ইবাদতখানায় থাকার আর কোনো সুযোগ নাই। তিনি বের হয়ে আসলেন। আসার পরে মানুষদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা আমার ইবাদতখানা কেন ভাঙতেছ? বলে, নেকামো করার জায়গা পাও না?
তুমি তোমার নিজের যৌবনের চাহিদা মিটায়া আরেকজন মহিলার গর্ভে তোমার বাচ্চা ধরাইয়া দিছ। সেই বাচ্চা এখন ভূমিষ্ঠ হয়ে গেছে, কিন্তু তুমি এই খবর দেখো না, আর নিজে মানুষের সামনে দরবেশ সেজে বসে আছো। জোরাইজ বলে, খোদার কসম খায়া বলি, আমি জানি না এই কাজ আমি এখনো করি নাই। আমি জোরাইজের দ্বারা এই কাজ করা কখনো সম্ভব না। এবার সমস্ত মানুষগুলা ক্ষিপ্ত হইয়া জোরাইজকে মারধর করতে শুরু করলো। এক পর্যায়ে জোরাইজ ডাক দিয়া বলল, ও আমার ভাইয়ারা শোনো, তোমরা তো আমার উপরে ক্ষিপ্ত হয়েছ, আমার ইবাদতখানা ভেঙে ফেলেছ, আমাকে অনেক মারধর করেছ, তবে আমি তোমার কাছে একটি আবদার জানাইতেছি, তোমরা সবাই আমাকে কেবলমাত্র 2 রাকাত নামাজ আদায়ের সুযোগ দাও, এরপরে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। এই কাজ আমি করেছি না অন্য কেউ করেছে। এবার আল্লাহর বান্দা জোরাইজ যে নামাজ বিছায়া রবের কৃতজ্ঞতা প্রকাশের জন্য রবের সামনে দাঁড়াইয়া গেলেন, আর মালিকের কুদরতি পায়ে সিজদা মারিয়া যখন 2 রাকাত নামাজ আদায় করে ফেলেছে, এবার জোরাইজ রব্বে কারীমের দরবারে 2 হাত তুলে করুণা জারি করে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহ, তুমি তো জানো আমি জোরাইজ এই রকম মারাত্মক গুনাহের কাজ কখনো করি নাই। আমি কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদতের মধ্যে আমি নিজেকে লিপ্ত রেখেছি, মশগুল রেখেছি। ওগো আল্লাহ, তোমার যে বান্দাগুলা আমি জোরাইজকে মারতেছে, আমার ইবাদতখানা ভেঙে দিয়েছে, ও মালিক, আমার অন্তরের মধ্যে বিন্দু মাত্র কষ্ট নাই, আমি আবার আমার ইবাদতখানা বানায় নিতে পারবো, কিন্তু তারা সবাই মিলে আমি জোরাইজের চরিত্রের মধ্যে যে কালিমা লেপন করেছে, এটা তো আমি কখনো বুঝতে পারবো না। ও মালিক, তুমি আমার এই কালিমা লেপনটা মুছে দাও, তুমি প্রমাণ করে দাও এই মারাত্মক জিনাহের মতো গুনাহ কি আমি করেছি না অন্য কেউ। এবার আল্লাহর বান্দা জোরাইজ ইবাদত থেকে ফারেক হইয়া ওই জিনাকারী মহিলা, দুশ্চরিত্রা, বেহায়া, বেশ্যা মহিলার কুলে যেই নবজাতক সন্তান, এই সন্তানের পেটের মধ্যে হাত রাখার সঙ্গে সঙ্গে ওই নবজাতক বাচ্চাটা সকল মানুষের সামনে জবাব দিয়া দেয়, এ তোমরা যারে আমার বাবা মনে কইরা মারধর করতেছ, মনে করতেছ আমি ওর সন্তান, তোমরা ভালো করে শুনে নাও, এই জোরাইজের সন্তান আমি নয়। তাকাইয়া দেখো, জোরাইজের ইবাদতখানার পাশে আরেকটি ঘর নির্মাণ করা আছে, ওই ঘরের মধ্যে যেই রাখাল মানুষটা থাকে, ওই মানুষটা আমার মার সঙ্গে জিনা করে আমার মার গর্ভে বাচ্চা ধরায় দিয়েছিল, আর ওই মানুষটার সন্তান হলাম আমি। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এবার প্রমাণ হয়ে গেল যে জোরাইজ এই জিনাহের মতো মারাত্মক গুনাহ করে ওই মহিলার গর্ভে সন্তান ধরাই নাই, বরঞ্চ ওই মহিলাটা জোরাইজকে মানুষের কাছে নষ্ট বানানোর জন্য তিনি এই পায়তারা চালাইছিল। প্রকৃতপক্ষে জোরাইজ এই গুনাহের কাজে লিপ্ত হয় নাই। কিন্তু মুসলমান, এই ঘটনা কেন ঘটলো? এর একমাত্র কারণ হইল ওই যে জোরাইজের মা বদদোয়া করেছিল যে আমার সন্তান জোরাইজ, যাকে আমি 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছিলাম, ওই সন্তান যেহেতু আমি মাকে দেখার তার কোনো সুযোগ নাই, সুতরাং ওই সন্তান আমি মার সন্তান হইতে পারে না। এই জন্য মা অসন্তুষ্ট হইয়া রবের কাছে দোয়া করেছিল,
তুমি যদি আমার সন্তান জুরাইজের মৃত্যু দাও, তার মৃত্যুর আগে একজন ব্যবসা মহিলার চেহারা তারে দেখাইয়া দিও। ও মুসলমান, মারে দেখার সুযোগ যদি না হয়, আপনি দেখবেন কার চেহারা? তাহলে তো খারাপ মহিলার চেহারা নিশ্চয়ই আপনাকে দেখতেই হবে। আসলে একটু সামনের দিকে আগাই। এই যে একজন নবজাতক বাচ্চা, যার কথা বলার কোনো যোগ্যতা নাই, এই মানুষটা কথা বলতে পারলো কে বলাইলো? একে আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র কথা বলার যোগ্যতা দান করেছে। এই জন্যই শুধুমাত্র ওই নবজাতক বাচ্চাটা কথা বলতে পারছে। শুধু এই নবজাতক বাচ্চা দুনিয়ায় কথা বলছে এমন নয়, এই বাচ্চার মতো আরো 3 জন বাচ্চা, মোট 4 জন বাচ্চা, যারা শিশুকালে মায়ের কোলে থাইকা আল্লাহ তাআলার কুদরতে কথা বলেছেন। এর মধ্যে 1 নম্বর হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মার কোলে থাইকা শিশু অবস্থায় মানুষের সঙ্গে কথা বলেছেন। কেমনে কথা বললেন? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কোনো স্বামী ছিল না, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বাবা ছাড়া সন্তান, শুধুমাত্র কেবলমাত্র মার উদর থেকে জন্ম নিয়েছেন, তার বাবা ছিল না। যখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান নিয়ে লোকালয়ে আসছেন, মানুষ তারে ডাক দিয়া বলতেছে, এই মারইয়াম, তুমি এই জিনাহের বাচ্চা নিয়ে কেন আমাদের এরিয়ার ভিতরে প্রবেশ করেছ? মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না। তিনি মুখের ইশারায় মানুষদেরকে বোঝায় দিলেন, না না, আমি জিনা কইরা আমার জিনার সন্তান গর্ভে ধারণ কইরা সন্তান ভূমিষ্ঠ করি নাই, এটা আমার রব আমারে দান করেছেন। আমি কোন জিনাহের মতো মারাত্মক গুনাহে লিপ্ত হই নাই, তোমরা আমাকে জিনাকার বইলা সাব্যস্ত করিও না। এবার মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মানুষ ডাক দিয়া বলে, না, বাবা ছাড়া তো সন্তান কখনো হতেই পারে না, নিশ্চয়ই তুমি কোনো পুরুষের সঙ্গে মেলামেশা করেছ, যার কারণে আজকে তোমার গর্ভ থেকে সন্তান হয়েছে। এবার মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিলেন জোর জোর করে, আর রব্বে করিম কাবার মালিকের দিকে মুতাওয়াজ্জহ হইয়া আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন, ওগো আল্লাহ, আমি তো তোমার কাছে সন্তান চাই নাই, তুমি যেহেতু আমার সন্তানের মা বানাইছ, তবে এই সন্তান তো তুমি আমারে দান করেছ। এবার তাকাইয়া দেখো না, যাদেরকে সন্তান তুমি দিয়েছ তারা তো নিজেদের সন্তানের বাবা আছে, তাদের মাও আছে, কিন্তু আমার তো কোনো বাবাও নাই, আমার মাও নাই, কিন্তু আমার এই সন্তান নিয়ে আমি লোকালয়ে কেমন করে থাকবো? এবার মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, এ মারইয়াম, তোমার কথা বলার কোনো দরকার নাই, আমি আল্লাহ তোমার ওই কুলের ছোট্ট বাচ্চার মাধ্যমে তাদের প্রশ্নের জবাব দিয়ে দিব। এবার মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করলেন। আল্লাহ তাআলা তার ওই কুলের বাচ্চাকে দিয়াই তাদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এবার কুল থেকে ছোট্ট বাচ্চা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কালাম তেলাওয়াত করা মানুষদেরকে প্রশ্নের জবাব দিয়ে দেয়, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি মিনহু নাবিয়্যা। ওই কুলের বাচ্চা জবাব দেয়, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমি কিতাব নিয়ে আসছি, ওয়াজআলানি মিনহু নাবিয়্যা, আল্লাহ তো আমারে নবী বানায়া পাঠাইছে, আমার মা তো জিনা কইরা আমারে জন্ম দেয় নাই, আল্লাহ আমারে নবী বানায়া পাঠাইছে, কিতাব দিয়া পাঠাইছে,
সুতরাং তোমরা কেউ আমার মার জিনাকারী বলে সাব্যস্ত করিও না। একজন প্রমাণ হয়ে গেল। এটা ছিল 1 নম্বর শিশু, যে দুনিয়ার বুকে মায়ের কোলে থেকে শিশু অবস্থায় কথা বলেছে। 2 নম্বর শিশু হলো আরেকজন, যিনি ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, যে রাজ পরিবারে থাকতেন। ওই রাজ পরিবারে আপনারা সবাই জানেন ইউসুফ আলাইহিস সালামকে খুব পছন্দ করতেন জুলাইখা। এই জুলাইখার ঘটনা, ইউসুফ জুলাইখার ঘটনা মানুষ শুনে নাই এমন মানুষ মনে একজনও নাই। এই ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা খুব ভালোবাসতো। কেন ভালোবাসতো? এর একমাত্র কারণ হলো ইউসুফ আলাইহিস সালামের চেহারা বড় সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা জুলাইখা পাগল হয়ে গেছে। ইউসুফের সঙ্গে তিনি খারাপ কাজে লিপ্ত হবেন। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার বাড়িতে বসবাস করেন। হঠাৎ একদিন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য গভীর কক্ষে তাকে আটকায় দিলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম সেই খারাপ কাজ থেকে নিজেকে বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য তিনি সেইখান থেকে বের হয়ে আসার চেষ্টা করলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন সেইখান থেকে বাঁচার চেষ্টা করলেন, ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে দৌড় দিলেন বাহিরের দিকে। আল্লাহর কুদরতে প্রত্যেকটি দরজা খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে চলে আসলেন, কিন্তু জুলাইখা তাকে ধরার জন্য চেষ্টা করলো, ধরতে পারলো না। ইউসুফ আলাইহিস সালামের কাপড় ছিঁড়ে গেল, আপনারা জানেন। এবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রাজ দরবারে বিচার ফয়সালার জন্য দাঁড় করে দেওয়া হয়েছে। ইউসুফ জুলাইখার বিচার হবে। ইউসুফের অপরাধ হইল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ইজ্জতের উপরে আক্রমণ করেছে, এটা জুলাইখা দাবি করেছে। এখন বিচার হবে, কঠিন বিচার, সমস্ত মানুষ দাঁড়ায় আছে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতেছেন, আমি তো এই অন্যায় করি নাই, তবে আমার তো কোনো সাক্ষী নাই, কে দিবে আমার সাক্ষী? আমি তো নির্দোষ মানুষ। এবার সবাই চিন্তা করলো আসলে ইউসুফ দোষী, কেননা জুলাইখাই বলতেছে যে না, ইউসুফ আমার উপরে আক্রমণ করেছে, আমার ইজ্জতের উপরে হামলা করতে চেয়েছে। আমি নিজেকে বাঁচানোর জন্য, ইউসুফের থেকে আত্মরক্ষার জন্য চেষ্টা করেছি, কিন্তু পারি না, ইউসুফ আমার উপরে আক্রমণ করেই ফেলেছে। এবার ইউসুফ আলাইহিস সালামের বিচার হবে। আরে মুসলমান বন্ধুরে আমার, এবার যখন ইউসুফ আলাইহিস সালামের বিচার হয়, এমন সময় ওই রাজপ্রাসাদের মধ্যে যে একজন কাজের মহিলা ছিল, তার কোলে একজন নবজাতক বাচ্চা ছিল। যেই বাচ্চা ওই মহিলার কোলে ছিল, কোলে থাকার কারণে বাচ্চা নিয়ে যখন ওই বিচার কার্যে মহিলা উপস্থিত হয়েছে, ওই মার কুলের বাচ্চা রাজপ্রাসাদের মধ্যে বিচারককে ডাক দেয়া বলে, ও বিচারক ভাই, তুমি বিচার কার্য পরিচালনা করো, এর মধ্যে কোনো আপত্তি নাই, তবে কে প্রকৃত পক্ষে দোষী তাকে নির্ণয় না কইরা বিচার করিও না। বিচার করবা ভালো কথা, কোনো সমস্যা নাই, তবে আসলেই দোষী কে সেটা আগে সাব্যস্ত করো। এখন কেমন করে সাব্যস্ত করবে? বাচ্চা ডাক দিয়ে আমার কোল থেকে কয়, যদি ইউসুফ দোষী হয় তাহলে জুলাইখার কাপড় ছেঁড়া থাকবে, কেননা ইউসুফ যদি জুলাইখার উপরে আক্রমণ করে তাহলে তো তার কোনো আলামত বা চিহ্ন জুলাইখার শরীরে পাওয়া যাইবে। এবার তাকাইয়ে দেখো জুলাইখার শরীরে কোনো আক্রমণের চিহ্ন পাওয়া যায় কি যায় না? যদি যায় তাহলে ইউসুফ দোষী, আর যদি না যায় তাহলে জুলাইখা দোষী। এবার জুলাইখার শরীরের মধ্যে আক্রমণের সাপ নির্ণয়ের জন্য চেষ্টা চালাইলো, দেখলো না না, জুলাইখার শরীরে ইউসুফকে আক্রমণ করার কোনো চিহ্ন দেখা যায় না।
আসলে কে আক্রমণ করেছে। এবার তাকে দেখা যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনের কাপড় পিছন থেকে ছেঁড়া আছে। ছেঁড়া থাকার কারণে এবার নির্ণয় হয়ে গেল যে আসলে প্রকৃতপক্ষে ইউসুফ দোষী নয়, জুলাইখা দোষী। এর মূল কারণ হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মরক্ষার জন্য বের হইতেছিল, আর জুলাইখা পিছন দিয়ে তার কাপড় টাইনা ধরছিল, এই জন্য ইউসুফের পিছনের কাপড় ছিঁড়া ছিল। এটা দেখা নির্ণয় হয়ে গেল প্রকৃতপক্ষে জুলাইখা দোষী, ইউসুফ দোষী নয়। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো দুইজন বাচ্চা। একজন হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে শিশু অবস্থায় মায়ের কোলে থেকে কথা বলছে। দুই নাম্বার ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জুলাইখার বিচার কার্য পরিচালনার সময় রাজ দরবারের কাজের মেয়ের ছোট্ট বাচ্চা। তিন নাম্বার ছিল ফেরাউনের মেয়ের বিউটিশিয়ানের কন্যা ছোট্ট মাসুম বাচ্চা। যখন ফেরাউন জানতে পারলো যে তার কাজের মেয়ে এক আল্লাহর উপরে ঈমান এনেছে, মুসার খোদার উপরে বিশ্বাসী হয়ে গেছে, তখন তিনি বলল যে তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমরা আমার উপরে ঈমান আনো, আর যদি চাও যে মুসার খোদার উপরে ঈমান আনবা তাহলে এই যে ফুটন্ত আগুনের কড়াই দেখা যায়, তেলের কড়াই দেখা যায়, এটার ভিতরে তোমাকে সহ তোমার বাচ্চাদেরকে নিক্ষেপ করা হবে। এক এক করে মহিলা বলল, না, আমি ঈমান এনেছি একমাত্র রবের উপরে, আমি ঈমান কখনো ছাড়তে পারবো না, তোমার যা মনে চায় তুমি করতে পারো। ওই কাজের মহিলার 2-3টা সন্তান ছিল, সবগুলা সন্তান ওই ফুটন্ত তেলের কড়াই ছেড়ে দিয়ে শেষ করে দিয়েছে ফেরাউন। এক পর্যায়ে তার ছোট্ট বাচ্চাটি যখন আছে, ঠিক এই মুহূর্তে ওই ছোট্ট বাচ্চা তার মাকে ডাক দিয়ে বলে, মা তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, অপেক্ষা করো মা, আমি আমার এই দুই নয়নে দেখতেছি আমার দুইজন বোন যে চলে গেছে, ওরা তো জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। ও মা, আমাকেও যখন এই ফুটন্ত তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দেওয়া হবে তখন তো আমিও জান্নাতে চলে যাব। ও মা, আমরা তিনজন তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, তোমাকেও তো ওই আগুনের ফুটন্ত তেলের কড়াইয়ে ছেড়ে দিবে। মা, আমরা সবাই একসাথে জান্নাতের মধ্যে থাকবো, তুমি চিন্তা করিও না, পেরেশানি হইও না, আমাদের জন্য তোমার কোনো পেরেশানি থাকবে না মা। তখন ওই সন্তান ওই মায়ের কোলে থেকে ছোট্ট বাচ্চা কথা বলা মাকে সান্ত্বনা দিয়েছিল। 4 নাম্বার, জুরাইজকে অপমানিত এবং জিনাকারী বলে সাব্যস্ত করার জন্য ওই গোত্রের মানুষগুলা চেষ্টা করেছিল, বনী ইসরাঈলের, কিন্তু পারে নাই। ওই জিনাকারী মহিলার ছোট্ট বাচ্চা জুরাইজের ব্যাপারে সাক্ষ্য প্রদান করেছে যে না, প্রকৃতপক্ষে জুরাইজ জিনাকার নয়, জিনাকারী আমার মা, এবং তার পাশে ইবাদতখানায় যে একজন রাখাল আছে তিনি। ও মুসলমান বন্ধুরে আমার, যেই 4 জন শিশুর কথা বললাম, এই 4 জন শিশু ব্যতীত আল্লাহর এই জমিনে কোনো মাসুম বাচ্চা কথা বলতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই 4 জন বাচ্চা আল্লাহর জমিনে মায়ের কোলে থাকা শিশু অবস্থায় কথা বলেছে। ও মুসলমান, যেই কথা বলতেছিলাম, আল্লাহর ইবাদত বড় দামি এক জিনিস, সাথে সাথে মা বাবার খেদমত করার জন্য আল্লাহ আদেশ করেছেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমতের জন্য সন্তানকে আদেশ করেছেন। সন্তান যেন মা বাবার খেদমত করে, যদি করে তো সন্তান জান্নাতের মালিক হয়ে যাবে। যদি সন্তান মা বাবার খেদমত না করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানগুলারে বেঈমান বানায় মৃত্যু দিতে পারে, জাহান্নামের আসামিও বানাইতে পারে। পিতা মাতার সন্তুষ্টি জান্নাতে যাওয়ার কারণ, আবার পিতা মাতার অসন্তুষ্টি জাহান্নামে যাওয়ার কারণ। এই জন্য আমাদের কাজ হলো আমরা মা বাবার খেদমত করে জান্নাত চাই। বলেন কি চাই? জান্নাত চাই। জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। এই জন্য যদি জান্নাতে যেতে চান
তাহলে আমাকে আপনাকে রবের ইবাদতের পাশাপাশি আল্লাহর যে আরো কিছু হুকুম আহকাম আছে সেগুলো মেনে মেনে নিজের জীবনকে আল্লাহর দ্বীনের উপরে পরিচালনা করা। ও মুসলমান বন্ধুরা আমার, আর অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করতে হবে, সময় সংকীর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের একজন সাহাবী যার নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনায় বসবাস করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বড় বড় সাহাবী ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের যত বড় বড় সাহাবী ছিল, তার মধ্যে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশেষ সাহাবী। কেননা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ইবাদত যেমন করতেন, সঙ্গে সঙ্গে দান সদকাও তেমন বেশি করতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলকামাকে অনেক পছন্দ করতেন। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতের ব্যাপারে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুব ভালো করে জানতেন। হঠাৎ একদিন হযরতে আলকামার বিবি দেখলেন আলকামার অবস্থা বড় শোচনীয়। মনে হয় কিছুক্ষণের মধ্যেই আলকামা দুনিয়া থেকে বিদায় নেবে। এই অবস্থা দেখার পর হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চিন্তা করলো যে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটু সংবাদটা আমরা পৌঁছায় দেই যে রাসূলের সাহাবী আলকামার অবস্থা বড়ই শোচনীয়, রাসূল যেন আলকামার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সংবাদ পাঠাইলেন, সংবাদ বাহক ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আলকামা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আর বড় মুমূর্ষ অবস্থায়, সেই তো শোচনীয় অবস্থা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো কি করা যায়। সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবা ইকরামকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা আলকামার বাড়িতে যাও, দেখো আমার আলকামার অবস্থা কেমন। এর মধ্যে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সঙ্গে আরো সাহাবা ইকরাম ছিলেন। তারা গেলেন হযরতে আলকামার বাড়িতে। যাওয়ার পরে হযরতে আলকামার বাড়িতে যাওয়ার পরে তারা দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলকামা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ও মুসলমান বন্ধুরে আমার, এবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমাতুশ শাহাদাত তালকিন দিতে শুরু করলেন। কিন্তু বড়ই দুঃখজনক ব্যাপার হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলকামাকে কালিমাত তালকিন দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু হযরতে আলকামার জবান দিয়া কালিমা উচ্চারণ হইতেছিল না। হযরত বিলাল চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, রাসূলের সাহাবী আলকামা বড় ভালো মানুষ, কিন্তু মুমূর্ষ অবস্থায় শায়িত, তার জবানে কালিমা আসে না কেন। এবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দৌড় মারলেন নবীজির দরবারে, যা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আলকামা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমি তাকে কালিমার তালকিন দেওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু আপনার সাহাবী আলকামার জবান দিয়া কালিমা উচ্চারণ হয় না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, আর বিলালকে ডাক দিয়ে বললেন, ও বিলাল, আমার সাহাবী আলকামার মা বাবাদের মধ্য থেকে কেউ কি জীবিত আছে? হযরত বিলাল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আলকামার বাবা নাই, তবে আমি জানি তার বিদ্যা মা আছে, চলার মতো শক্তি তার শরীরে নাই। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ বিলাল, যাও যাও আলকামার মারে গিয়ে আমি নবীর সালাম দিয়ে দাও, আর ডাক দিয়ে বলো, ওগো আলকামার মা, আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছে, আপনি যদি পারেন তাহলে আমার সঙ্গে নবীজির দরবারে চলেন,
আর যদি আপনার শরীরে শক্তি সাধ্য না থাকে, আপনি আমাকে বলুন, আমি আল্লাহর নবীকে গিয়ে বলবো, আল্লাহর নবী স্বয়ং আপনার বাড়িতে আসবে। এবার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত বিলালকে ডাক দিয়ে বললেন, ও বিলাল, আমি আপনার সঙ্গে নবীজির দরবারে যাব। নবীজির দরবারে হযরতে আলকামার মা যাওয়ার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওগো আলকামার মা, আপনার সন্তান আলকামার ব্যাপারে আপনার ধারণা কি? আলকামার মা ডাক দিয়ে বলল, ওগো নবীজি, আমার সন্তান আলকামা বড় ভালো মানুষ, তিনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, গরিব মানুষের, অসহায় মানুষের সহযোগিতা করেন, অসুস্থ মানুষকে দেখতে যান, ও সব কাজ করেন। বলে আপনি কি ওর প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট? এবার আলকামার মা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি আমার সন্তান আলকামার উপরে অসন্তুষ্ট। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো আলকামার মা, আপনি কেন আপনার সন্তান আলকামার উপরে অসন্তুষ্ট? আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার সন্তান আলকামার প্রতি অসন্তুষ্ট থাকার একমাত্র কারণ হইল, আমার সন্তান আলকামা আমারে তার স্ত্রীর উপরে প্রাধান্য দিতে পারে না। আমার স্ত্রী আমাকে তার স্ত্রীর উপরে প্রাধান্য না দিয়া আমার উপরে তার স্ত্রীকে প্রাধান্য দেয়। এই জন্য আমি তার উপরে অসন্তুষ্ট। সে আমারে প্রাধান্য দিতে পারে না, তার স্ত্রীর আমার উপরে প্রাধান্য দিয়া স্ত্রীর কথাটাকেই বেশি মূল্যায়ন করে। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আপনার সন্তান আলকামার জবানে কালিমা আসতেছে না, আপনি যদি ক্ষমা করে দেন তাহলে হয়তো আপনার সন্তান আলকামার জবানে কালিমা আসবে আর আপনার সন্তান ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। আলকামার মা ডাক দিয়ে কয়, ওগো নবীজি, আমি পারবো না আমার সন্তান আলকামাকে ক্ষমা করতে। এবার নবীজি ডাক দিয়ে বললেন, এ ভাই বিলাল, যাও যাও, কিছু লাকড়ি সংগ্রহ করো, আমি আলকামাকে আগুনে জ্বালায়া দিব। এবার আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তান আলকামারে আমার চোখের সামনে আগুনে জ্বালাইবেন, এটা আমি বরদাস্ত করতে পারবো না। ওগো নবীজি, আপনি আমার সন্তান আলকামারে আগুনে জ্বালাইবেন না। এবার আলকামার মারে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওগো আলকামার মা, আপনি যদি আপনার আলকামারে ক্ষমা না করেন আর আলকামা যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তারে জাহান্নামের আগুনে জ্বালাবে। আপনি কি চান আপনার সন্তানকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাক? আমি চাই না, এই জন্য আপনাকে বলতেছি আপনি ক্ষমা করে দেন। এবার আলকামার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে আপনার সামনে বলতেছি, আমি আমার আলকামার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। নবীজি ডাক দিয়া বলে, ও বিলাল, যাও যাও, আলকামার বাড়িতে যাও, যা দেখো আমার আলকামার অবস্থা কি। এবার হযরতে বিলাল দৌড়ায় গেলেন আলকামার বাড়িতে। যাওয়ার পরে ডাক দিয়া বলে যে, আমি আলকামার বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ঘরের কোনায় যখন বসলাম, সঙ্গে সঙ্গে শুনতে পাই যে আমার ভাই আলকামা তার ঘরের ভিতর থেকে সুজোরে কালিমাতুশ শাহাদাত তেলাওয়াত করতেছে। হযরত বিলাল ঘরের ভিতরে প্রবেশ করা সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে, এ আমার ভাইরা, একটু ভালো করে শোনো, এই যে আমার ভাই আলকামা এতক্ষণ যাবৎ মুমূর্ষু অবস্থায় শায়িত ছিল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিল, কিন্তু জবানে কালিমা আসতেছিল না। এর একমাত্র কারণ হইল তার মা তার উপরে অসন্তুষ্টি ছিল। আজকের পর থেকে তোমরা তোমাদের মারে অসন্তুষ্ট বানাও না, যদি বানাও তাহলে আমার ভাই আলকামার মতো তোমার মরণটা হবে, তুমি বেঈমান হয়ে মরবা, ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না। মুসলমান, এই জন্য আমি আপনাদের পায়ে হাত দিয়া বিনয়ের সাথে অনুরোধ করে বলে যাই যে আজকের পর থেকে কোনোদিন মারে কষ্ট দিবেন না, বাবারে কষ্ট দিবেন না। মাকে স্ত্রীর উপরে প্রাধান্য দিবেন, কিন্তু মার উপরে স্ত্রীকে কখনো প্রাধান্য দিবেন না। যদি আমলগুলো করতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনারে আমারে ঈমানের দৌলত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিবেন। বলেন আমিন। সবাই চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা বোঝা, মানা এবং আমল করার তৌফিক দিন। যেগুলো বর্জন করার সেগুলো বর্জন করে আপনার দেখানো দ্বীনের উপরে চলে ঈমানের দৌলত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।